লাগাতার একের পর এক কাকুর কীর্তি ফাঁস হচ্ছে, কোটি কোটি টাকা পাচার এবং তার মধ্যে এই নয়া চরিত্র চিনুদার খোঁজ সিবিআই চার্জশিটেও যার উল্লেখ রয়েছে। আর এই নিয়ে রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া আমরা পেয়েছি, কে কি বলছেন শুনুন। সিবিআই এর তদন্ত নিয়ে এটুকুই বলতে পারি যে সিবিআই এর তদন্ত কখনোই কনভিকশনে পৌঁছয় না। ওরা ইচ্ছে মতো যাকে ইচ্ছে মামলা দিয়ে দেয়, তাতে কি সত্য বার হবে আমি জানি না। সিবিআই তদন্তের উপর ভরসা নেই, তবে আমি ডিটেলস এগুলো কোনোটাই জানি না। সিবিআই তদন্ত করলে তো আরও তথ্য বেরোবে। সিবিআই তদন্ত তারা আজকে করতে বাধ্য হচ্ছেন আদালতের চাপে এবং মানুষের আন্দোলনের চাপে। আদালতের চাপ হচ্ছে আজকে এই সমস্ত নির্মম সত্যগুলো প্রকাশিত হচ্ছে, তা না হলে এটা চাপা পড়ে যেত। আমি তো বলি আমার কাছে এমন খবরও আছে তারা নাম প্রকাশ করলেই তারা খুন হয়ে যাবেন, যে পুলিশ প্রোটেকশন দিয়ে টাকা হরিশ্চর ডিস্ট্রিক্টে আসতো বিভিন্ন জায়গা থেকে। চিনুদা এতকাল প্র্যাকটিক্যালি তৃণমূলটাই করেছেন অত্যন্ত সক্রিয়ভাবে। তাপস রায় যখন আমাদের দলে এলেন, চিনুদা তাপসদার দীর্ঘদিনের পরিচিত মানুষ, তিনিও আমাদের সঙ্গে দলে এসছেন। তাকে আমাদের মিছিলে হাঁটতেও দেখা গেছে। ভারতীয় জনতা পার্টি করলেই যদি কেউ ভাবে তিনি বেঁচে যাবেন, তাহলে তিনি ভুল করছেন। যদি অন্যায় করে থাকেন, শাস্তি ওনাকে পেতে হবে। ওই যে কাকুর কথা বলছেন, হতে পারে সে অনেক বড় ডাকু, কিন্তু সেই দাঁত ফোকলা কাকুর ক্ষমতা আছে যে পিছনে কোনো শক্তির মদত না থাকলে এই কোটি কোটি টাকার চোরাকারবারি, কোটি টাকার দুর্নীতির মধ্যে নেতৃত্ব দেওয়ার। আমি সেই জন্য প্রথম দিন থেকে আমরা বলেছি এটা একটা সংগঠিত অপরাধ, সংগঠিত দুর্নীতি, যেখানে পার্টি, প্রশাসন এবং পুলিশ সবাই জড়িত। এই টাকাটা কোথায় গেল? বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হলো, কালীঘাটের গঙ্গায় ফেলে দেওয়া হলো, না ভবানীপুরে খোকাবাবুর তেজুরিতে জমা দেওয়া হলো, কোনটা? তাই এই ঘটনার তদন্ত যদি সত্যিকারে করে সিবিআই বা ইডি, তাহলে নিশ্চিন্তে এই তদন্ত শেষ হবে দিদি আর খোকাবাবুর বাড়িতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।